একটু পরে মাথাটা আল্লাহর আরশের দিকে তাকিয়ে নবীজি তখন হাসতে শুরু করলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হাসতেন তার নূরের চেহারাতে আল্লাহর নূর, আল্লাহর দেওয়া যে নূর, নবী সাল্লামের এত বেশি নূর, এত আলো, এত জ্যোতি ছিল, একদম চাঁদের মতো চেহারাটা সাদা হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, আল্লাহর নবী একটু আগে আপনি 3 বার কসম খেলেন, এখন তো চুপচাপ হয়ে গেলেন, এখন একটু আগে মাথাটা নিচু করলেন, আমরা কাঁদতে শুরু করলাম, এবার আপনি হাসতে শুরু করলেন, ব্যাপারটা কি? আমার নবীজি বললেন, সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিল, আল্লাহর যে বান্দাটা দিনে 5 বার করে আল্লাহর সামনে দাঁড়াবে, ফজরে 2 রাকাত ফরজ নামাজ, জোহরে 4 রাকাত ফরজ নামাজ, আসরে 4 রাকাত ফরজ নামাজ, মাগরিবে 3 রাকাত ফরজ নামাজ, ইশায় 4 রাকাত ফরজ নামাজ, এই 17 রাকাত ফরজ নামাজটা যে ব্যক্তি আল্লাহর জন্য পড়বে, রমজান মাসে 30টা রোজা, চাঁদ দেখে রোজা করবে, চাঁদ দেখে ঈদ পালন করবে, সম্পদ থাকলে যাকাত দেবে, এই 3টি কাজ করবে, আর 7টি হারাম কাজ থেকে 7টা কবিরা গুনাহ থেকে যে ব্যক্তি বেঁচে থাকবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক আমাকে শোনালো, এই ব্যক্তি মরণের পরে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেবে। নারে দেখবে কাজ কটা? 3টি। 1 ফরজ নামাজ, 2 ফরজ রোজা, 3 সম্পদ থাকলে যাকাত দেওয়া, আর 7টা কাজ থেকে নিজেকে বিরত রাখা, 7টা বড় বড় পাপ না করা। এই কাজটা যে করবে সেই ব্যক্তি মরণের পরে জান্নাতের সব দরজাগুলি আল্লাহ তাআলা খুলে রাখবে, তার যেটা চয়েস হবে সে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলে। কাজ কটা? 3টি। 5 ওয়াক্ত ফরজ নামাজ কখনো কাজা করো না, করবো না, বলুন ইনশাআল্লাহ। সামনে রমজান মাস আসছে, এই যে মাস, এটা শাবান মাস, চাঁদ উঠে গেছে, এবার প্রিপারেশন নেব কিসের জন্য? রমজানের জন্য। শাবান মাসে ইবাদতটা কে বলতে পারবেন? কি ইবাদত আছে ভাই বলেন? শবে বরাত, একটু হালুয়া, একটু রুটি, তাই তো? হ্যাঁ, হালুয়া রুটি একটু খাবেন, তা নাহলে আমরা বাঁচবো কি করে? কি বুঝলেন? শবে বরাত বা শাবান মাসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রমজান মাসের পরে সবচাইতে বেশি যে মাসের রোজা আল্লাহর নবী বেশি করতেন, সেই মাসটার নাম হচ্ছে মাহে শাবান। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা বলুন তো ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন সেটা ভালো না খারাপ? ভালো। নবী রমজানের পরে বেশি রোজা কোন মাসে করতেন? শাবান মাস। প্রথমে মাধ্যমিক পরীক্ষার আগে কোন পরীক্ষা হয়? টেস্ট হয় না? কথা বলো না। হয় না? হয় না? প্রথমে টেস্ট, তারপরে মাধ্যমিক, সামনে আসছে রমজান, রমজানের আগেই শাবান মাসের টেস্ট। মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা অনেকে 3টে রোজা করি, কিন্তু আল্লাহর নবী সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা বলছেন, আমি আমার রাসূলকে দেখেছি তিনি রমজানের পরে কখনো শাবান মাস পুরো মাসটা রোজা রাখতেন, কখনো 10টা, কখনো 20টা, কখনো 18টা। বলুন না সুবহানাল্লাহ। এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ, বলেন। মনে থাকবে বাবা? আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। শোনাচ্ছিলাম আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 3টি কাজ করবে, নামাজ, রমজানের রোজা, আর সম্পদ থাকলে যাকাত দেবে। 7টা বড় বড় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে। যদি থাকতে পারো তাহলে আল্লাহ তাআলা মরার পরে তোমার জন্য জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই, যে দরজা দিয়ে খুশি সে দরজায় জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 7টা কাজ করব না জীবনে, আজ থেকে ছেড়ে দেব ইনশাআল্লাহ। বলেন কটা কাজ? কি কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম কাজ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা, এটা হলো কবিরা গুনাহ। শিরিক বোঝেন? শিরিক বোঝেন কি? কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন,
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইশরিকু বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। 5 পারা 5 পৃষ্ঠা, 5 পারা 4 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 48 নম্বর আয়াত সূরার নাম নিসা। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক আল্লাহ সব পাপকে ক্ষমা করেন। চুরি করলে ক্ষমা হবে, জিনা করলে ক্ষমা হবে, মদ খেলে ক্ষমা হবে, সুদ খেলে ক্ষমা হবে, এমনকি মানুষ হত্যা করার পাপ তওবা করলে আল্লাহ বলছে ক্ষমা করব। কিন্তু শিরিক করলে আমি আল্লাহ কখনো ওই পাপটা ক্ষমা করি না। বললে হুজুর শিরিকটা কি? আল্লাহ পাক ছেলে দেয়, আল্লাহ পাক মেয়ে দেয়, আল্লাহ পাক বৃষ্টি দেয়, আল্লাহ পাক মানুষকে কল্যাণ করে, আল্লাহ পাক মানুষকে অকল্যাণ করে, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মউতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, সব কিছুর মালিক কে? জোরে বলো। এত আস্তে বললেন, বলেন না। সবকিছুর মালিককে আল্লাহ। এই আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে যেন কোনো বিষয়ে যেন তোমরা সাহায্য চেও না। আল্লাহ ছাড়া কারোর কাছে যেন কখনো মাথা নিচু করো না। লাভ এবং ক্ষতির মালিক তুমি আল্লাহকে মনে করবে। যদি কোনো বিপদ নেমে আসে বলবে তুমি ইন্না লিল্লাহ, আর যদি কোনো খুশির সংবাদ আসে মুখ দিয়ে বলবে, কি বলবে? বলেন না আলহামদুলিল্লাহ, নাকি ক্রেডিট আমার। মাধ্যমিক পরীক্ষার আগে বাপ ঘন ঘন মসজিদে যাচ্ছে, মাধ্যমিক পরীক্ষার আগে বাপ ঘন ঘন হুজুরের সঙ্গে দেখা করছে। বললে হুজুর আমার ছেলের জন্য দোয়া করুন যেন ভালো ভাবে পরীক্ষায় পাস করে। ছেলে যখন পরীক্ষায় পাস করলো, মসজিদের রাস্তা ছেড়ে দিল। ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, ভাই তোমার ছেলে কত নাম্বার পেলো, ছেলে পাস করলো কি না? বাপ তখন বুকে হাত চাপড়ে বলছে, 6টা টিউশনি দিয়েছিলাম, 8 ঘন্টা পড়েছে, তবে তো ফার্স্ট ডিভিশন। তখন আর হুজুরের কথা মনে আছে? এ বলেন না, হ্যাঁ না বলবেন তো। বিবির পেটে বাচ্চা, ঘন ঘন মসজিদে যাচ্ছে, ঘন ঘন জুমার দিন মিষ্টি দিচ্ছে, ঘন ঘন ইমাম সাহেবকে খাওয়াচ্ছে, বলছে হুজুর দোয়া করো যেন বিবির বাচ্চাটা ভালোভাবে হয়ে যায়। যখন বাচ্চাটা নরমালে হলো, তখন মসজিদে আর যাওয়ার দরকার নাই, পাড়ায় বিরিয়ানি করে বন্ধুদের সবাইকে খাওয়াচ্ছে। বন্ধুরা জিজ্ঞাসা করলো, ভাই কেমন ছেলে হলো? বললো ওটা আমার নিজের কেরামতি। চিন্তা করো, এতদিন আল্লাহর কাছে বলে বলে কোন রকমে হইয়নি, এখন বলছে আমি, ছেলে আমার। এরকম নাফরমান আছে না নাই? বলুন না। ঝড় শুরু হলো, 110 কিলোমিটার বেগে ঝড় হচ্ছে। ঘরের খুঁটিটা ভালো করে ধরে দোয়া পড়ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। কাঁচা দোয়া পড়ে, দোয়া ইউনুস মুখ দিয়ে ফুরোয় না। 3 ঘন্টা পরে ঝড় থেমে গেল। পরের দিন সকালবেলা চায়ের দোকানে বসে লোক জিজ্ঞাসা করছে, ভাই ঘর ঠিক আছে? বললে আরে ভাই আমার দাদু চালাক লোক ছিল, তালের মোটা মোটা কড় দিয়ে, তালের মোটা মোটা তালের বড় বড় কড়া দিয়ে ঘর বানিয়ে দিয়ে গিয়েছিল। তা না হলে কি আর ঘরটা থাকতো? ঝড়ের আগে আল্লাহর কাছে দোয়া চাইলে আর ঝড় থেমে গেলে তখন নিজের দাদুর নাম হলো। এরকম লোক আছে না? হ্যাঁ না বলুন না। জমি চাষ করেছে 3 বিঘে, ধান পুরো জমিতে ভরে গেছে, খালি নামাজ পড়ছে। কখন সকাল 9টায়, কখন 12টায়, কখন বিকাল 3টে, যখন তখন নামাজ। 5 ওয়াক্ত নামাজ সে 20 ওয়াক্ত করে ফেলেছে, পড়ে যাচ্ছে। ধান পুরো ফসল একদম ভরে গেছে, কেবলা দেখে না, দক্ষিণ দিক করে নামাজ পড়ছে। ধান পুরো পেকে গেছে। এই বছর যা ধান হবে, আর ধান হয়ে গেলে ফসল গলায় তুলে মনসার গান দেব বাড়িতে। কি বুঝলেন? ওখানে একটা থান আছে, বলে থানে 5 মণ ধান আমি মান্নত করব। বলুন তো ভাই, আল্লাহ ছাড়া কারোর নামে মান্নত করা যায়? এই বলেন না। আল্লাহ বলছে ধানটা দিলাম আমি, আর তুই মনসা থানানে চলে গেলি, বনবিবি থানানে চলে গেলি। ছি ছি ছি, দেখতে পেলি না? যেই ধানে পোকা লেগে মাজরা পোকা পুরো ঝাঁঝরা করে দিয়েছে, এইবার মাথায় হাত দিয়ে বলছে, আল্লাহ কি হবে আল্লাহ, তুই মর, আমি দিয়ে দেখেছি যে তুমি হেফাজত করো কিনা। ধন দিয়ে মন বোঝে, বোঝে ছেলে দিয়ে, ফকিরি করিল খোদা কাঁধে ঝোলা দিয়ে, ফকিরি করিল খোদা কাঁধে ঝোলা দিয়ে। ধন দিয়ে মন বোঝে, বোঝে ছেলে দিয়ে,
ফকির করিবে খোদা কাঁধে ঝোলা দিয়ে, ফকির করিবে খোদা কাঁধে ঝোলা দিয়ে, ফকির করিবে খোদা কাঁধে ঝোলা দিয়ে। পারে না, পারে না। আজকে দেখছো নেতা, কাল দেখবে রাস্তার ক্যাথা, 4 পয়সা দাম থাকবে না। সেজন্য সুখে বলবো আলহামদুলিল্লাহ, বিপদ আসলে কি বলবো? ইন্না লিল্লাহ। কোন ব্যক্তি কোনোদিন আমাকে ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ না রাজি থাকে। কি বলছেন বলেন? পৃথিবীর কোন ব্যক্তি আমার বাচ্চা দিতে পারবে না, আমার হায়াত বাড়াতে পারবে না, আমার মৃত্যু দিতে পারবে না, রোড অ্যাক্সিডেন্ট করতে পারবে না, আমার ব্যবসার ক্ষতি করতে পারবে না, আমার ঘর ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ না চায়। আর আল্লাহ যদি আমার কল্যাণ করে, আল্লাহ যদি বেটা ছেলে দেয়, আল্লাহ যদি চাকরি দেয়, আল্লাহ যদি আমার ব্যবসাটা উন্নতি দেয়, গোটা গ্রামের লোক চক্রান্ত করে কেউ বাঁচাতে পারবে, ক্ষতি করতে পারবে? এই বিশ্বাস থাকবে তো? এই বিশ্বাস থাকবে ইনশাআল্লাহ? আল্লাহর নবী বললেন সবচাইতে বড় পাপের নাম হচ্ছে শিরক। আল্লাহ ছাড়া কখনো কারোর কাছে গিয়ে হাত পেতে ডাইরেক্ট তার কাছে সাহায্য চাওয়া যাবে না। যত ওলি আছে, পীর আছে, কবর জিয়ারত করবেন, বলুন ইনশাআল্লাহ। মায়ের কবর জিয়ারত করবেন। মসজিদের যিনি সম্মানিত ইমাম সাহেব ছিলেন, যদি তিনি মারা যান, কবর জিয়ারত করবেন। গ্রামে যতগুলো কবরস্থান আছে প্রত্যেকটা কবর ঘিরবেন, কবর ভালো করে বাউন্ডারি করবেন। কবর বাউন্ডারি করা আছে সব এলাকায়? সব করা আছে নাকি? অনেক জায়গায় কবর দেখি খোলামেলা গরু ছাগল সেখানে ঘুরছে, আছে না ভাই? আছে না? আছে না? এখানে আছে। আস্তাগফিরুল্লাহ। কত বড় অপরাধ করছেন আপনি জানেন? আপনার বাপ এবং মা, দাদা দাদু তারা শুয়ে আছে, আপনি তাদেরকে গরু ছাগলের পেশাব পায়খানা তাদের মুখের উপরে ফেলছেন। আপনি মরবেন না? আল্লাহ দেখে ভয় নাই? আপনার কবরে কি অবস্থা হবে? আল্লাহর নবী বললেন এই কবিরা গুনাহ থেকে তুমি বেঁচে থাকো। 1 নম্বর কবিরা গুনাহ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। আল্লাহর যে ক্ষমতা, ওই ক্ষমতা কারোর মধ্যে আছে এটা যেন কখনো তুমি মনে করো না। 2 নম্বর পাপ হলো আল্লাহ পাক যাকে হত্যা করতে বলেছে বিনা কারণে কোনো মানুষকে যেন তুমি হত্যা করো না, এটা হলো কবিরা গুনাহ। 2। 3 নম্বর হলো সুদের মাল তুমি খেও না, সুদের মাল তুমি গ্রহণ করো না। তোমার বিবিটাকে কখনো যেন বন্ধনে পাঠাইয়ে দিও না। আজকের মুসলমানদের ঈমান ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে ধ্বংস করছে কি দিয়ে? মুসলমানদের মেয়েদেরকে ঈমান নষ্ট করার জন্য পাড়ায় পাড়ায় চলে এসেছে মহিলা সমিতি। আছে এখানে? আছে? পাড়ার অফিসাররা এসে বলছে ভাবি তোমার স্বামী আর বেশি দিন বাঁচবে না। ও জানো আল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। তুই কি করে বুঝলি আমার স্বামীটা বাঁচবে না? খালি ঝাঁটা দিয়ে অফিসারদের ডলে দিতে হবে। ভাবি তোমার স্বামী বেশি দিন বাঁচবে না, তাই তুমি তোমার নিজের জন্য জীবন বীমা করে রাখো। মহিলা সমিতির নাম লেখাও, লোনের অফিসারের সঙ্গে সম্পর্ক করো। যখন একটা বুকে টাই দিয়ে প্যান্ট পরে দামি ড্রেস পরে পাড়ার অফিসাররা যখন চলে আসে, মেয়েরা গোল হয়ে চতুর্দিকে বসে। দূর থেকে যে আসে পাড়ার মেয়েরা তাকে কি বলে? কি আসছে? জোরে বলো, জোরসে বলো। ষাঁড়। কি আসছে বলো? ষাঁড়ের কাছে কার পাঠিয়েছো? হুঁশ আছে? ভালো রাখবে তো? বাবাজিরা, সোনালালেরা, আল্লাহর নবী বললেন দাইউস কখনো জান্নাতে যাবে না। দাইউসকে জানো? যারা নিজের মেয়ে, নিজের বোন, নিজের স্ত্রী, নিজের মাকে পর্দায় রাখে না, তারা দাইউস। বোনাইকে এনে বউয়ের সঙ্গে গল্প করতে লাগিয়ে দেয়। দুলা ভাই, ভাড়া ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই বউয়ের কাছে ছেড়ে দিয়েছে, তোরা দুজন গল্প কর, আমি বাজার থেকে বাদাম কিনে আনছি। জায়েজ নয়। এমনকি অনেক মুসলমান বিয়ের পরে নিজের বউটাকে নিয়ে পাড়ার সব জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে লোকের মুখ দেখাচ্ছে। অনেক মুসলমান কাপুরুষ নিজের বউয়ের ছবি সেলফি তুলে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ডিপিতে দিয়ে রেখেছে, সোশ্যাল মিডিয়ায় দিয়ে বলছে এটা আমার সুইট হার্ট।
তো হার্ট সুইট তোর, তোর ওই সুইটটায় তো চতুর্দিকে যা ছবি দিচ্ছিস পিঁপড়ে লাগবে রে ভাই। বিবির যদি সৌন্দর্য থাকে ওটা আপনার, ওটা সরকারি রেশন না যে সবাই ভাগ পাবে। মনে রেখে দেবেন, নিজের বউয়ের ছবি কেউ কারো দেখায় কোনোদিন? বন্ধুদের বলছে কেমন হয়েছে, যেন কুরবানির গরু তুলেছে হাটে। ছি 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 ছি, করবেন না। নবীজি বললেন তোমরা যদি, ইকোটা একটু কমিয়ে দাও ভাই, আগে যেমন ছিল। নবীজি বললেন তোমরা যদি 7টা পাপের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারো, প্রথম কাজ আল্লাহর সঙ্গে শিরিক করা, দ্বিতীয় পাপ হচ্ছে কোনো মানুষকে হত্যা করা, কোনো মানুষকে খুন করা, তৃতীয় পাপ হলো সুদের মাল ভক্ষণ করা। আমি আব্দুল্লাহ জুবায়ের তোমাদের পায়ে ধরে বলে যাচ্ছি, নবীজি বললেন সুদের মধ্যে 70 রকমের পাপ আছে। সবচাইতে বড় পাপ হলো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। আর সুদের সবচাইতে ছোট পাপ হলো বন্ধন মহিলা সমিতি, এলআইসি বলেন, লোন বলেন, সবচাইতে ছোট পাপ হলো নিজের মায়ের সঙ্গে জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া। জোরে বলুন নাউজুবিল্লাহ। যে বন্ধনে টাকা নেয়, মহিলা সমিতির টাকা নিয়ে জীবনে লাভবান হওয়ার চেষ্টা করে, ওটা রঙিন স্বপ্ন। কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তৃতীয় পারা 6 পৃষ্ঠা 8 নম্বর লাইনের 278 নম্বর আয়াত সূরা বাকারা। ও বিশ্বাসী ঈমানওয়ালা, আল্লাহর দিকে ভয় করো, সুদের কারবার ত্যাগ করো, মহিলা সমিতিকে না বলো, লোনকে না বলো, বন্ধনকে তুমি হারাম মনে করে ছেড়ে দাও। যদি তুমি নিজেকে ঈমানদার বলে কবরে নিয়ে যেতে চাও, ফাইল্লাম তাফালু, যদি তুমি সুদ না ছাড়ো, সুদ যদি ভক্ষণ করো, ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রইল। হে যুবক বন্ধুরা, বিবিকে কখনো মহিলা সমিতিতে পাঠিয়ে দিও না। এটা কাপুরুষের নমুনা। বিয়ে করেছো তুমি, বিবির থাকতে দেওয়া, তার পোশাক ছিঁড়ে গেলে কাপড় দেওয়া, চিকিৎসা দরকার, অসুস্থ হলে চিকিৎসা দেওয়া, তাকে ঘুরতে নিয়ে যাওয়া, তাকে খুশিতে রাখা, সম্পূর্ণ দায়িত্ব স্বামীর উপরে। যদি তুমি পারো তবে বিয়ে করো, না পারলে তুমি রোজা রেখে নিজের যৌন সংযম করো, নিজের যৌন চাহিদাকে তুমি কন্ট্রোল করো। খবরদার স্ত্রীকে বেপরদায় কখনো রেখো না, বোনকে কখনো বেপরদায় ছেড়ে দিও না, মেয়েটাকে কখনো বেপরদায় ছেড়ে রেখে দিও না। তাই ইসলাম বলল সুদের সবচাইতে ছোট পাপ মায়ের সঙ্গে জেনা করা, সবচাইতে বড় পাপ আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। কোরআনে আল্লাহ পাক শোনাচ্ছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদকে আল্লাহ ধ্বংস করে আর দান সদকাকে আল্লাহ বরকত দিয়ে বাড়িয়ে দেয়। জোরে বলুন। বলো যে নমুনা, নমুনা নেবেন। এই যে রোজ ভ্যালি সারদা গ্রুপ ছিল, এখন আছে? কোথায় গেছে? সব মালগুলো জেলে আছে, দেখছেন না? সুদকে আল্লাহ ধ্বংস করে আর সদকা দানকে, দানের মালকে, সদকাওয়ালা ব্যক্তিকে আল্লাহ বাড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। কুকুর আপনাদের গ্রামে বাচ্চা হয় যখন, কটা বাচ্চা হয়? আল্লাহ, কটা বাচ্চা হয়? 8টা, 10টা, 12টা। ওর প্ল্যানিং নাই, ট্যাবলেট ক্যাপসুল কিচ্ছু নাই, নিরোধ নাই, আরামে চলছে। ওর নাম কুকুর। আর গরুর বাচ্চা কটা হয় ভাই? বলেন না। এই গরুর বাচ্চা কটা হয়? 2টো। 2টো, বছরে 1টা। এবার বলুন, কুকুর আপনাদের এলাকার লোক খায়? যারা চুপচাপ আছে, কুকুরের বিরিয়ানি মাঝে মাঝে খান নাকি? খায় না। কুকুর বেচেও না, কিন্তু ওটা হারাম নাপাক মাল, তাই ওতে বরকত নাই। কুকুরে যদি বরকত হতো রাস্তায় বার হওয়া যেত, কামড়ে পাগলা কুকুর জলাতঙ্ক রোগী ভরে যেত। কি বুঝলেন? কিন্তু গরুতে বরকত আছে না নাই? ভাই সত্যটা শোনা লাগবে। গরু শুধু মুসলমানরা খায় না,
অনেক খ্রিস্টান খায়, অনেক নন মুসলিম হিন্দুও গোমাংস খায়। আর ভারতবর্ষ এমন একটা দেশ, বিশ্বের জমিনে সবচাইতে বেশি বিফ এক্সপোর্ট করে, গোমাংস রপ্তানি করে সবচাইতে বেশি বিশ্বের মধ্যে। যে দেশ, তার নাম হচ্ছে ইন্ডিয়া, আমার ভারতবর্ষ। কি বলছেন বলেন? তাহলে আল্লাহ বরকত রেখেছে গরুতে, সবাই খাচ্ছি। আমি তো সে কুচে খেয়েছি, ওটা গরুর গোশ ছিল, বিফ। আহা, আর আমাদের এখানে গোশের দাম কম। আমি আসামে গিয়ে দেখি 750 টাকা কেজি, ত্রিপুরায় গিয়ে দেখি 600 টাকা কেজি। আমি ভাই কি ব্যাপার? বলে হুজুর এটাই চলছে। আল্লাহু আকবার। তাহলে গরুতে বরকত আছে, হালাল। কুকুর হারাম, নাপাক, নিকৃষ্ট, বরকত নাই। সেজন্য যারা দেখবেন নিজে হাতে উপার্জন করে, সৎভাবে টাকা উপার্জন করে, ব্যবসা করে, হালাল চাকরি করে, আল্লাহ তাদের রুজিতে বরকত দিয়েছে। আর যে কটা সুদখোর অফিসার আছে, বাইরে দেখবেন এসি গাড়ি, কিন্তু ভিতরে মাল ঘামছে টেনশনে। কি বুঝলেন? বাইরে দেখছেন দামি বিশাল হাইফাই ব্যাপার, ঘরে গিয়ে দেখুন বউ জীবনে ভালো করে কথা বলে না। ওর মেয়ে আরেকটা ছেলের সঙ্গে কবে পালিয়ে গেছে, ছেলে সে প্যারালাইসিস হয়ে শুয়ে আছে, বাপের মুখ বেঁকে নয়। কি বুঝলেন? ও খালি ঘরে ঢুকছে আর বলছে আল্লাহ কখন ঘর থেকে বার হবো। এ রুমে এসি, ও রুমে এসি, ডাইনিং এ এসি, কিচেনে এসি, টয়লেটে দেখি এসির প্ল্যান করবে। কিন্তু গরিব মানুষের এসি নাই, ফ্রিজ নাই, কোনো এই ইনভার্টার নাই। বড় লোক সুদখোরের বালিশটা এত নরম, মাথা দিলে এতটা মাথা ঢুকে যাবে। আর গরিব মানুষের বালিশটা ইট মার্কা বালিশ, শুলে ঘাড়ে লেগে যাবে। তারপরেও গরিব সারাদিন কষ্ট করে, সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে এসার নামাজ পড়ে শুয়েছে, 5 মিনিট পর নাক থেকে জেসিবির মতো আওয়াজ হচ্ছে। কি আছে না নাই? কেন বলুন তো? হালাল খাদ্য খায়, সৎ পথে আছে বলে। আর সুদ করে যারা লোন ফোন এইসব টাকা পাকা নেয় না ভাই, বুলেট গাড়ি ফ্যাট 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 করে যাচ্ছে গ্রাম থেকে, একবার পিছনে গিয়ে খবর নিয়ে ওর কাছে দেখো, রাত 2টো পর্যন্ত বড় বড় চোখ বার করে শুয়ে ঘুম হয় না। 3 মুঠো ঘুমের ওষুধ খেয়েছে, তারপরে উস পাস উস পাস উস পাস করছে। কেন? ওর বউ জীবনে ওকে ভালোবাসা দেয় না। যেহেতু এই হারাম কত মানুষের ঘুম কেড়ে নিয়েছে, নিয়েছে না নাই? নাই। এই লোক কত লোকের জীবনের সংসার নষ্ট করে দিয়েছে, তাই ওর ঘুম নাই। আর গরিব মানুষ বাড়িতে গেলে বউ আগে বলবে নাও এই খাবারটা খাও, একটু চা খাও, একটু রুটি খাও, রুটি ছিঁড়ে মুখে খাবার তুলে দিচ্ছে, মাংস দাঁত দিয়ে ছিঁড়ে মুখে দিচ্ছে, মাছের কাঁটা বেচে বিবি নামাজি পরেশগার সৎ গরিব মানুষের মুখে তুলে দিয়েছে। দিয়েছে না দেয় নাই? আপনার দেয় নাই কোনোদিন? ওর সঙ্গে সম্পর্ক আছে না, বউ সব তালাক দিয়েছে আল্লাহ জানে। তাড়াতাড়ি বেলাবেলি মালগুলো ঘুরিয়ে নিয়ে যাওয়াই হবে। কি এ বাবাজিরা, সোনার আলালেরা, আল্লাহওয়ালা ভাইরা, বিবির সঙ্গে সম্পর্ক রাখবেন, সংসারে সুখ দেবেন কে? আল্লাহ। আল্লাহর নবী তার স্ত্রীকে প্রচন্ড কি জায়গা পড়েছিল ভাই। আর কাজ করুন, সকাল পর্যন্ত আমি বক্তব্য করি, বলে ইনশাআল্লাহ। কি পেয়েছেন বলুন তো আমাকে? নারায়ে তাকবীর। এই বাবাজিরা, স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর একটা নিয়ামত। স্বামী স্ত্রীর মহাব্বত বেশি বেশি করবেন। বাড়িতে গিয়ে প্রথমে বিবিকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম বিবি জান বলবেন ইনশাআল্লাহ। দেখবেন তখন নামাজ পড়লে একটা আলাদা ফিলিংস, তৃপ্তি পাবেন, তখন কাজে গিয়ে মন লাগবে। আর যখন বিবির সঙ্গে সম্পর্ক খারাপ, সাইকেল চালাতে চালাতে রাস্তায় নেমে গেছে, খালে নেমে হচ্ছে না হয়। দোকানে বসে কাস্টমার চিনি চেয়েছে, সেখানে নুন ভরে দিয়েছে, হবে না? হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন আমার নবী কখনো আমার সাথে ঝগড়া করেনি। আমার বাড়িতে কোনো ভালো আসবাবপত্র ছিল না, ফার্নিচার ছিল না, ডেকোরেটর ছিল না, কোনো ইলেকট্রিক সরঞ্জাম ছিল না। তবে আমার সংসারে যেটা ছিল সেটা হলো শুধু অনলি ফর ভালোবাসা। ভালোবাসা কার বলে জানো? তুমি তো আই লাভ ইউ শিখেছো বিয়ের আগে, বিয়ের পরে তো বউকে আই লাভ ইউ বলনি, বলেছো? বিয়ের পরে শালিকে বলতে জানিস তুই আমার বাড়ি আসলে আমাকে ভালো লাগে, কারণ বউ পচে গেছে। এই বউ 3টে ছেলে হয়ে মাল সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে, শালির দিকে তাকাচ্ছ কেন? শালি বাড়ি এসছে, কি খুশি, ঠোঁট লাল করে ঘুরছে। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহিল আযীম।
আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমার নবী রাত 12টা 1টা 2টার সময় যখন বাড়ি ফিরতেন, বাড়ি ফিরে আগে বলতেন আসসালামু আলাইকুম ইয়া খাদিজা। একবার যখন সালাম দিয়েছে আমি খাদিজা আমার রাসূলের জন্য দরজাখানা খুলে দিয়েছি। আমার রাসূল জিজ্ঞাসা করেছে খাদিজা তুমি কি ঘুমাও না? রাত 2টো 2:30টা বেজে গেছে, এত রাতে তুমি কেন জেগে আছো বলো? আম্মা জান খাদিজা আমার রাসূলের স্ত্রী জান্নাতি নারী তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কলেমার দাওয়াত দিয়ে মানুষকে ধর্মের পথে আহ্বান করে সারা দিন কষ্ট করে যখন মানুষের কাছে সত্য ইসলাম প্রচার করে বাড়ি ফিরে এসেছেন, আমি যদি বিছানায় শুয়ে পড়ি আপনি ডাক দেবেন, তখন তো কলিং বেল ছিল না, আপনি ডাক দেবেন, আমাকে উঠতে যদি দেরি হয় আমি সময় মতো আপনার ডাকে সাড়া না যদি দিতে পারি আল্লাহ অখুশি হবে। আপনি অখুশি হলে আল্লাহ রাজি হবে না। আমি আপনাকে খুশি করার জন্য সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজায় পিঠ লাগিয়ে পাহারা দিই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। খুব জোরে তো সুবহানাল্লাহ বললেন, বাড়ি গিয়ে দেখবেন সে শুয়ে আছে। সেই স্বামী আমরা হতে পারিনি। নবী বাড়িতে আসলে ভাই বিবির জন্য একটা হাদিয়া, একটা ছোট গিফট নিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলে। কোনদিন নিয়ে গেছেন? বিবির জন্য পকেটে করে কাঁচা বাদাম কিনে নিয়ে যাবেন, একটু মিষ্টি কিনে নিয়ে যাবেন, 100 টক দই কিনে নিয়ে যাবেন, 2টো রসগোল্লা নিয়ে যাবেন। ও জানেন খাবে না, তারপরে বলে তোর জন্য এনেছি। সেদিন যা ভালোবাসবে না, পুরো টুরুলাভ। কি বুঝলেন? আর ভালোবাসা যদি না বিবির সঙ্গে থাকে, ও বাড়িতে শুয়ে শুয়ে সারা রাত ফেসবুকে পরের মেয়ে চ্যাট করছে, জিজ্ঞাসা করছে আর ইউ ম্যারিড? বলছে না না আমি ম্যারিড নাই, আনম্যারিড। অথচ 2 ছেলের বাপ বুড়ো ফাঁটা। 2 ছেলের বাপ শুয়ে শুয়ে বলছে আমার এখন বিয়ে হয়নি। কত বড় বেলর জাটে মালা একবার চিন্তা করো। আছে না নাই গো? এখন সবচাইতে বড় রোগ পরকীয়া রোগ, ফোনের রোগ। 2 ছেলের বাপ 3 ছেলের মা, 3 ছেলের মা 2 ছেলের বাপের সঙ্গে উড়ে পালাচ্ছে। যাচ্ছে না যায় না? কি আশ্চর্য। বিছানায় চলে গেছেন আর ফোন নয়, এবার মোবাইলটা সাইলেন্স করে 6 হাত দূরে ফেলে দিন। এবার বউটাকে কাছে নিয়ে গল্প করুন, শান্তি পাবেন। বলুন সুবহানাল্লাহ। আর যারা মেয়েরা শুনছে আমার কথা, কোথায়? সর্বনাশ। আমাদের মেয়েরা সেরকম। আম্মা জান খাদিজা সারা রাত দাঁড়িয়ে থাকতেন, আমাদের বাড়ির মেয়েরা 8টা পর্যন্ত বসে থাকে? থাকে না। কেন বলুন তো? এরা স্বামীকে পাত্তাই দেয় না, কারণ সিরিয়াল দেখে দেখে সব মাল সিরিয়ালের হয়ে গেছে। রাত 8টা থেকে প্রত্যেকটা মুসলমানের বাড়িতে সিরিয়াল চলে এসছে। ওই সময়টা একটু কোরআন শরীফ পড়ুন না মা, ওই সময় একটু ইয়াসিন পড়ুন, সূরা রহমান পড়ুন, নবীর জীবনী পড়ুন, খাদিজার জীবনী পড়ুন, একটা ইতিহাসের ভালো বই পড়ুন। আপনার ছেলেকে স্কুল থেকে কোন কাজটা দিয়েছে সেটা করান, টিউশনিতে হোমওয়ার্ক কি করতে দিয়েছে সেটা আপনার বাচ্চাকে করুন, আপনার বাচ্চাকে 2টো দোয়া শিক্ষা দিন, আপনার বাচ্চাকে নামাজের মাসআলাটা শিক্ষা দিন। কাজ না থাকে বসে বসে দরুদ শরীফ পড়ুন, বাড়ি থেকে লাঠি মেরে সিরিয়ালটা তাড়িয়ে দিয়ে আল্লাহ রাসূলের জীবনী, নবী সাহাবাদের জীবনী, আল্লাহ ওয়ালাদের জীবনী বাড়িতে ভরিয়ে দিন। সুবহানাল্লাহ বলেন। এইরকম বড় এলসিডি দিয়ে হা করে সন্ধ্যা থেকে বসে বসে খাচ্ছে, আর ও মনে করছে আমার পেটের বাচ্চাটা আব্দুল কাদের জিলানী হবে, ঘোড়ার ঠ্যাং তৈরি হবে তোমার পেটে। তুমি মাল খাচ্ছটা কি? এটা কি খাচ্ছি আমি? কি পানি? কিন্তু এটা যদি মদ হতো এতক্ষণ বক্তব্য হতো, উল্টে পড়ে যেত। তো ভিতরে যে মালটা ঢুকছে ওই ভিতরে ওই মাল তো তৈরি হবে ভাই। সত্যটা শোনো, পেটে বাচ্চা আসলে স্ত্রীকে আর কখনো নামাজ কাজা করতে দিও না। পেটে বাচ্চা আসলে বিবিকে রোজা কাজা করতে দিও না। পেটে বাচ্চা আসলে বিবিকে টিভির সামনে বসতে দিও না। পেটে বাচ্চা আসলে বিবিকে কখনো মিথ্যা কথা বলিও না। পেটে বাচ্চা আসলে বিবিকে কোরআন পড়তে দাও, নবীদের জীবনী, সাহাবাদের জীবনী, আল্লাহ ওয়ালাদের জীবনী হাতে ধরিয়ে দাও, দরুদ শরীফ পড়তে বলো, বেশি করে জিকির করতে বলো। সন্তানটা অবশ্যই নেক সন্তান হবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ আমাদের মায়েদের ভালো মা হওয়ার তৌফিক দিক, বলুন আমিন। ভালো মা তারা যারা সন্তানকে গাইড করে। মায়ের হাতে একটা মোবাইল, বাচ্চার হাতে একটা মোবাইল, দাদুর হাতে মোবাইল, তো সবাই যদি মোবাইল পাগলা হয়ে যাবে তো বইটা কারা পড়বে ভাই? আজকে যুবকদের হাতে মোবাইল এসছে কিন্তু বই নাই ভাই। স্কুলে যাচ্ছে খালি মোবাইল আর চার্জার, আর মেয়েদের ব্যাগে শুধু মেকআপ আর চার্জার আর বক্স, আর কিচ্ছু নাই। পড়াশোনা নাই। পরীক্ষায় এসছে লিখতেই পারছে না।
পরীক্ষায় যে একটা প্রশ্ন এসছে উত্তরই জানে না, পড়াশোনা করছে না। তাই আমি অনুরোধ করে বলে যাচ্ছি, শিক্ষা যদি না থাকে জাতিকে বিপদ থেকে বাঁচানো যাবে না। পায়ে ধরে বলছি আপনার বাচ্চাকে লেখাপড়া শিক্ষা দিন। মসজিদ ছাদের কাজ হচ্ছে, আপনার বাচ্চাটাকে, আমি এসে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেছি, ভাইকে, উনি বললেন এখানে মক্তবে বাচ্চাদের পড়ানো হয়, একটা টাইম, সকাল হোক বিকাল হোক মাগরিব পর হোক, আপনার বাচ্চাটাকে মাসের শেষে 200 টাকা হাতে দিয়ে না আপনার ইমাম সাহেবের কাছে সহিভাবে বিশুদ্ধভাবে কোরআনটা শিখিয়ে নেবেন, নামাজটা শিখিয়ে নেবেন। বলুন ইনশাআল্লাহ। নবীজি বললেন জান্নাতে যাওয়ার জন্য চতুর্থ যে কাজটা থেকে আল্লাহর নবী তোমাকে বিরত থাকতে বলেছে, 3টে পাপ বলেছি। একটা আল্লাহর সঙ্গে শিরিক করা, 2 নম্বর সুদের মাল খাওয়া, 3 নম্বর মানুষ হত্যা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 4 নম্বর হলো কোন ইতিমের সম্পদ ভক্ষণ করা। বাপ মারা গেছে, মা মারা গেছে, বাচ্চা ইয়াতিম, জমি জায়গা ছিল, পাশের লোক তাকে দায়িত্ব নিয়ে জমিগুলো নিজের নামে করে নিল, চাচা দায়িত্ব নিয়ে, মামা দায়িত্ব নিয়ে জমিগুলো নিজের নামে লিখে নিল। বাপ মারা গেছে, সন্তান এতিম, সন্তান ছোট নাবালক এতিম সন্তান, বাপের জমি জায়গাগুলো নিজের নামে নিয়ে নিল। ভাইয়ের, বড় ভাইয়ের সন্তানের দায়িত্ব নিয়ে তাদের ব্যাংকের টাকাটা নিজের নামে নিয়ে নিল। আল্লাহর নবী বলছেন এটা কবিরা গুনাহ। কোরআন শোনাচ্ছে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 পারা 19 পৃষ্ঠা 14 নম্বর লাইনে 10 নম্বর আয়াত সূরার নাম নিসা। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা, নিশ্চয়ই যারা খায় এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে। বাপ মারা গেছে, অনেক সম্পদ রেখে গেছিল, চাচা আর মামারা মিলে এতিমের মালগুলো জমিগুলো ভক্ষণ করেছে, এতিমের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, বিধবা মাটাকে ঘর ছাড়া করে দিয়েছে। কোরআন বলছে এতিমের সম্পদ ভক্ষণ করেছে যারা, ওদের পেটে আগুন ছাড়া অন্য কিছু খাচ্ছে না। অথচ আমি নবী শুনিয়ে দিয়েছি এতিমকে লালন পালনকারী, এতিমকে দেখাশোনা করবে, শিক্ষা দেবে, তাদেরকে মানুষ করবে যারা, আমি নবী আর এতিমের লালন পালনকারী জান্নাতে পাশাপাশি থেকে যাব। বুড়ো গরু জবাই পড়লে রক্ত পড়ে, আল্লাহু আকবার। এই বাবাজিরা, সোনা লালেরা, 4টে, এই হাসছে কে, কোন কোম্পানি মাল? 4টে বললাম। নাম্বার 5, নবীজি বললেন জাদু করো না। জাদু আছে না নাই? এই জাদু আছে না? নতুন বিয়ে করে আসলে শাশুড়ি মাথায় হাত, গুনুনির কাছে বলছে ও হুজুর, বললে কি? বললে আমার এই বৌমার এই পুরাতন ওড়না এনেছি, মেপে দেখো, মনে হয় আমার ছেলে জাদু করে। অনেক শাশুড়ি আছে জাদু করে, বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে, মনে থাকবে। জাদু করা হলো কবিরা গুনাহ। নাম্বার 6, আল্লাহর নবীজি বললেন কি জানেন? যুদ্ধ ক্ষেত্র হতে পালিয়ে যেও না, কাপুরুষের পরিচয়, কবিরা গুনাহ। আর নাম্বার 7, কোন পবিত্র সতী সাধ্বী নারীর বিরুদ্ধে মিথ্যা জেনার অপবাদ দিও না, কারো চরিত্র হরণ করো না, কবিরা গুনাহ। অনেক মানুষ আছে চায়ের দোকানে বসলে, 4 জন 5 জন বন্ধু বসলে, 4টে 5টা নারী এক জায়গায় গিয়ে বসলে, তখন কি যে গীবত, কি যে দোষ, কোনো না কোনো ভালো মানুষকে ভিলেন বানিয়ে তবে ছাড়ে, আছে না নাই? এটা কবিরা গুনাহ। আল্লাহর নবীজি বললেন 3টি কাজ করবে। ভাই এবার আর আমার পয়সা দিও না, এবার যা দেবে মসজিদে দাও। হ্যাঁ, এবার এই সব যদি আমি নিয়ে পড়াই তাহলে মসজিদে কি যাবে? জলসার জন্য। আচ্ছা, একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, কি বলবো, কি বলবো?
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জোরসে বলো, প্রেম সে বলো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জোরে বলো না। দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত ভেসে হজরতে বেলালের মধুর জন, আসিত ভেসে হজরতে বেলালের মধুর জন, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। আর জোরে নারে তাকবীর। দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা, খাতা খাতা কলম আছে? বিয়ে করতে গেছে বরের নিয়ে যাই, অবস্থা বোঝো। ও আলা আলি সাইয়্যিদিনা, মোবাইল দিয়ে হয় ছাগলের পায়ে ধান পড়ে, এসব বোকা ছেলে বোঝে না। খাতা কলম মানো ভাই। আচ্ছা আনছে। এই আল্লাহর বান্দারা, এই জলসাটা আগামী বছর হবে না কারা কারা চান হাত তুলুন দেখি, নারাই তাকবীর। হবে না? হবে না? হবে ইনশাআল্লাহ। হবে কারা কারা রাজি আছে দেখি, দুয়ার তোলো, নারাই তাকবীর। ওরে বাবা, সব তো আশেকে রসুল বসে আছে। আল্লাহ আমার যুবকদের সবাইকে হেদায়েত করে দাও ভাই। আজ থেকে নামাজ পড়বো তো ভাই ইনশাআল্লাহ, বলো। বাপ মাকে ভালোবাসবো, সুদ ছেড়ে দেব, মিথ্যা কথা বলবো না, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে জান্নাত দেবে। আগামী বছর এই জলসার জন্য এর চাইতে আরো সুন্দর জলসা হবে। আল্লাহর একজন বান্দা, একজন ইমানদার খাঁটি মোমেন বান্দা, যিনি রসুলকে জানের চাইতে বেশি ভালোবাসেন, হাত তুলে বলবেন ইনশাআল্লাহ আমার আব্বা আম্মার জন্য, প্রিয় রসুলের জন্য আগামী বছর আমি 2000 টাকা দিতে পারবো ইনশাআল্লাহ। বলো, একদম 5 মিনিটে শেষ করে দিয়ে চলে যাবো। নারায়ে তাকবীর। এইবার খাতা কলমের দরকার কি বলো? আচ্ছা কি নাম ভাইয়ের নাম কি? পায়েল, হাবিব মুস্তাফা। নারায়ে তাকবীর। ভাই তুমি ইকোটা এবার বাড়িয়ে দাও। হাবিব মুস্তাফা, কি সুন্দর নাম দেখছেন। আর হাবিব মুস্তাফা রসুলের গোলাম এইখানেতে ছিল, আর যাওয়ার আগে তাই তো প্রভু 2000 দিল। বাড়ি তালা দোয়া করি হাবিবের তরে, আর আসল হাবিবের প্রেমিক বানিয়ে দিও তুমি তাহারে। আর কাজে করবে বরকত দিও গো বাড়ি তালা, আর দূর করে দিও মনের সব দুঃখ জ্বালা।